সকালবেলা আকাশটা মেঘাচ্ছন্ন দেখে ভাবলাম যে গরুর মাংস রান্না করা আছে, পাতলা খিচুড়ি রান্না করি। আর সন্ধ্যার নাস্তায় ফ্রেঞ্চ ফ্রাই আর মরোস রান্না করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভাতের চাল আর ডাল আমি চুলায় বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে। যখন বলক চলে এসেছে তখন আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। আর কিছু এখানে দিব না, কারণ যেহেতু রান্না করা মাংস আছে সেটাতে সব ধরনের মশলাই আছে। এ পর্যায়ে আমি রান্না করা মাংসটা দিয়ে দিলাম। আমি খিচুড়িটাকে বাগার দিব, তো এখানে তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর কিছুই দিব না, আপনারা চাইলে রসুন আর শুকনা মরিচ দিতে পারেন, আজকে আমি দিলাম না। রান্নাটা প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল শুকিয়ে গাঢ় হয়ে আসলে তখনই চুলাটা অফ করে দিব। এই পর্যায়ে আমি চুলা অফ করে দিব, পরে ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে। আর এই যে দেখেন বাইরের অবস্থা। আর আমি কি করেছি আজকে, এরকম ভুল আমার কখনোই হয় না। আমার ছোট ছেলেকে আমি এই বৃষ্টির মধ্যে আমার হাজবেন্ডকে দিয়ে পাঠিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে পরীক্ষা দেওয়ার জন্য। পরে গিয়ে দেখে যে পরীক্ষা আজকে হবে না। আজকে ছিল শনিবার, তো আমি ভেবেছি আজকে রবিবার। বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, খুবই বিদ্যুৎ চমকাচ্ছিল, তারপরে কারেন্টও চলে গিয়েছিল। তো আমি কিছুক্ষণ পরেই খাবার খেতে বসলাম। বৃষ্টি এখন শেষ হয়ে গিয়েছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। আর সাথে হচ্ছে মজার খিচুড়ি। আর আমি একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা খুবই মজা হয়েছিল। আর সাথে আমি টক গালা আমের আচার নিয়েছি। দুপুরের আর তেমন ভিডিও করা হয়নি, রান্না বান্না যা ছিল সেটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সন্ধ্যার পর এখন ভাবলাম যে কিছু একটা রান্না করি। তো বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করব আর চাউমিন রান্না করব। এখানে আমি ফুটন্ত গরম পানিতে আলু দিয়ে দিলাম। আলুগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কিছুটা লবণ দিয়ে দিলাম। আমি কয়েকটা বলক আসার পর ঢেকে নিয়েছি। তারপরে আমি একটু ভেজা ভেজা অবস্থায় কর্নফ্লাওয়ার আর একটা ম্যাগি মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো আলুর সাথে। ম্যাগি মশলা না থাকলে চিলি ফ্লেক্সও দেওয়া যেতে পারে। আর ভাজার পর আমি বিট লবণ দিব। এভাবে ফ্রেঞ্চ ফ্রাই করলে এত মজা হয়। আর এই যে এরকম আমি একটা চাউমিনের প্যাকেট নিয়েছি, এটাকেও আমি সেদ্ধ করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি গাজর আর কিছুটা ক্যাপসিকাম। আমি নর্মাল করে চাউমিন রান্না করছি। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি পাশের চুলায়, আর এই চুলায় তো চাউমিন সেদ্ধ হচ্ছে। চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে, এখন ছেঁকে নিব। আরেকটা কড়াই বসিয়ে তেলের উপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। আমি নুডলসের মতো করেই রান্না করছি, তেমন বিশেষ কিছু না। তারপরও এই চাউমিনটা খেতে খুবই মজা লাগে। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো। আর পাশের চুলায় তো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করা চাউমিন দিয়ে দিচ্ছি। গাজরটা আমি একটু মোটা করে কেটেছি দেখে হালকা করে সেদ্ধ করে নিয়েছি, এতে করে কালারটা কিন্তু খুব ভালো আসে। আর এখন আমি ম্যাগি নুডলসের 2টা প্যাকেট মশলা এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর চাউমিনের লাস্ট পর্যায়ে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। বললাম না নর্মাল করে রান্না করব, তারপরও কিন্তু এই চাউমিনটা খেতে খুবই মজা লেগেছিল। যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।